ছাড়েছিলাম, দুপুরে খাবার দিতে আসছি। বলেছিলাম না 3টা কবুতর মিসিং আছে, সেই 3টা কবুতরের লাস্ট কবুতরটা চলে এসেছে। এই কবুতরগুলো এত কনফিডেন্ট বিক্রি আমি ডাইরেক্ট মেয়ে, এগুলা আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ। এসে লেট করে ফেললো। আমরা বিক্রিয়ামিকে আসলে লং ডিস্টেন্সের জন্য একজন বেস্ট কবুতর ধরি, তো বিক্রিয়ামির ছেলে মেয়ে দিয়েই আমি লং ডিস্টেন্সে ভালো করেছি। নামো, যাও। এই যে পানি, আসো নিচে আসো। কষ্ট হয়ে গেছে, কি এক অবস্থা দেখছেন, চোখ টোক ফুলে গেছে। পুরো 2 দিন রেস্টে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই কবুতরটার। কাদায় নামছিল কিন্তু মানে বেশি কাদাতে ভিতরে নামে নাই, এটা বোঝা যাইতেছে। নামো, এই যে পানি, আসো আসো, নাও। পানি সকালে দিয়েছি বুঝছো, তোমার রিকভারির জন্য যা যা দরকার এখানে আছে। নামো, কষ্ট হচ্ছে, নামো। ও আগে ওর রুমে যাবে। আর 2টা কবুতর আছে এবং 2টা কবুতর একই জাতের কবুতর, মানে ভাই বোন। তাও আমার এই রেসে ফার্স্ট এবং ফোর্থ হয়েছে যে 2টা কবুতর, এরা না হাফ সিস্টার, এদের মম সেম। ব্লাড লাইন একটা ফ্যাক্ট, নিঃসন্দেহে ব্লাড লাইন অবশ্যই একটা ফ্যাক্ট এই সেক্টরে। আপনি যতটাই কিছু বলেন না কেন, ব্লাড লাইন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইম্প্যাক্ট ফেলে আপনার এই রেসিং সেক্টরে। সুতরাং এখানে আপোষ করার কোনো সুযোগ নাই। আপনার বুঝতে হবে আপনি কোন ডিস্টেন্সে কোন ব্লাড লাইনে দিয়ে আপনি করতে পারবেন, ভালো করতে পারবেন। এই জিনিসটা আপনার খুব ভালো করে ক্যাপচার করতে হবে, দেন আই থিঙ্ক বেস্ট কিছু বের করা সম্ভব। এই ফিমেলটা ডিম দিবে, এটা একটা চ্যাম্পিয়ন কবুতর, ডিম দিবে। আমি নর্মালি সব একসাথে রাখি, সুতরাং আমার এখানে ডিম পাড়াটা খুব অ্যাভেলেবল ফ্যাক্ট, খুবই অ্যাভেলেবল ফ্যাক্ট। এই দেখেন, এই যে নামছে, এখন এই পাশে আসতেছে, সে জানে আমি ওই পাশে খাবার দিই না, এই পাশে খাবার দিই, ওরা এই পাশে খাইতে আসে, ওরা একটু খাবেও, পানি খাওয়ার পরে ওরা একটু এখন খাবারও খাইতে মন চাইতেছে, তো আমি খাবার দিব। একটা কবুতর আসলে কতটা পরিমাণ কষ্ট করে একটা কমিটমেন্ট রক্ষা করার জন্য সে বাড়ি ফিরে, বিলিভ আর নট, এটা আসলেই খুব মারাত্মক একটা বিষয়। যে এটা কতটা কষ্টকর একটা ব্যাপার ওদের জন্য, কতটা পরিশ্রম, মেধা সব কিছু খাটায় আসতে হয়। ওদের শত্রুর তো অভাব নাই, আছে বলেন, হিউজ পরিমাণ শত্রু ওদের। মানুষ ওদের সব থেকে বড় শত্রু, পাখি ওদের শত্রু, চিল ওদের শত্রু, কাক ওদের শত্রু। এক প্রকার হলুদ পাখি আছে, হলুদ এবং কালোর মিশ্রণে একটা পাখি আছে, ওইটা হুবহু বাজের মতো বিহেভিয়ার করে, এরা শত্রু। গাছের ভিতরে সাপ থাকতে পারে, গাছের ভিতরে বিড়াল থাকতে পারে, এরা এদের শত্রু। বিড়াল জাতীয় প্রাণী থাকতে পারে। তো এই ব্যাপারগুলো তো আছেই, তার ভিতরে কমিটমেন্ট রক্ষা করার জন্য সে তার বাড়ি ফিরে আসেই, এটা একটা বড় বিষয়, খুবই বড় বিষয়। কি পরিমাণ কষ্ট হয়েছে একবার তাকায় দেখেন, তাকায় দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা কি লেভেলের একটা পেশা নিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই কবুতরটা আমি আবারও বাংলা বান্ধাতে রেসে পাঠাবো, ও বাংলা বান্ধাতেও যাবে ইনশাল্লাহ। তার প্রিয় রুমে উঠে গেল, ওইটা তার প্রিয় থাকার জায়গা। তো ঠিক আছে, ভালো থাকেন। দেখি বাকি 2টা কবুতর যখন আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।